আসসালামু আলাইকুম চিটং বয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা সকলেই হয়তো জানেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, আমি বেসিক্যালি টিউটোরিয়াল তৈরি করে থাকি। আমি কখনো কোনো প্রোডাক্টের রিভিউ করি না। সো আজকে ভাবলাম আমি আমার আরও কিছু কাজের জন্য অনেকগুলো প্রোডাক্ট এনে রেখেছিলাম, বাট আমি আসলে এগুলো নিয়ে চিন্তা করলাম যে আমি যদি ব্যবহার করব তাহলে সেক্ষেত্রে এগুলো নিয়ে আসলে রিভিউ করা উচিত। তো আজকে আমি যে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেক কিছু জিনিস আছে। আমি সবগুলো নিয়ে করবো না, আজকে একটি স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে করবো, এবং তা হলো আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল ট্রাইপড। এটা হচ্ছে উলানজির MT 11 নিয়ে। সো আজকে আমার পুরো টপিক জুড়েই থাকবে হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে। তাহলে আমি শুরু করছি। উলানজি নিয়ে যেটা আমরা বলবো, আপনার হচ্ছে যে আমরা যখন যে কোনো শুটিংয়ের জন্য, বিশেষ করে আপনারা যারা লাইভ করেন অথবা যারা ব্লগ করেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ভালো একটা জিনিস। তো আপনি এই টাইপের অনেকগুলো প্রোডাক্ট মার্কেটে আছে, বাট আমি যেটা বিলিভ করেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে অনেক কিছু বিস্তর ফারাক থাকে। সো আপনারা যখন চিন্তা করবেন, অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আপনি চিন্তা করবেন। প্রাইসের ক্ষেত্রে হয়তো বা এদিক সেদিক হতে পারে, বাট এই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা টোটাল একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ নিয়ে এসছে। এই হচ্ছে যে ট্রাইপডের মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন, এবং আপনার হচ্ছে যে কোনো জিনিস আপনি এখানে এটার সাথে হচ্ছে যে ট্রাইপডে সেট করতে পারবেন। সো এটাকে আরেকটাও নামে অনেকে চিনে থাকেন, সেটা হলো হচ্ছে যে আপনার অক্টোপাস বলার কারণটা হচ্ছে আমি একটু পর আপনাকে দেখাচ্ছি। তার আগে আমি একটা দেখাচ্ছি, এটা খুব সুন্দর একটা প্যাকেজিং দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উলানজি কোম্পানির, এবং এটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্লগিংয়ের জন্য কিন্তু এটা করা হচ্ছে। তো এটা হচ্ছে জেনুইন প্রোডাক্ট। আপনার চাইলে হচ্ছে এটা আপনার এখান থেকে এটা আজকে ইয়ে করে দেখতে পারেন, এখানে সব কিছু দেওয়া আছে। চায়নার প্রোডাক্ট হলেও কিন্তু চায়নার মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি আছে। সো আমি আপনাদের সামনে এটা হচ্ছে আনবক্স করছি। এটা আপনারা যখন ওপেন করবেন, এটার সাথে কিন্তু তেমন কিছু নেই, কিন্তু যাই আছে তাতেই সব কিছু চলে যায়। আপনার সব কাজ আপনি করতে পারবেন। বেসিক্যালি হচ্ছে কি, এটার সাথে আপনি দেখতে পাচ্ছেন, আমি যখন এটা খুললাম, সো এটাতে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে আমার হাতে ট্রাইপডটা আছে, এবং হচ্ছে ম্যানুয়ালটা আছে। সেই ম্যানুয়ালটা অ্যাজ ইউজুয়াল এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। বাট আমি আপনাদেরকে দেখি এখন যা দেখাবো তাতে আসলে আশা করি আপনাদের হচ্ছে এখানে ম্যানুয়াল, এখান থেকে ম্যানুয়ালটা না দেখতে চলবে। তো একটা পলিব্যাগের মধ্যে এটা দেওয়া আছে। তো এটা হচ্ছে সেই প্রোডাক্টটা যেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কাজ হচ্ছে যে ভিডিও নিয়ে এসেছি। সো এটা দেখতে অনেকটা তিনটা পা, অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে আপনার যে কোনো ট্রাইপড যেরকম থাকে সেই রকমই আছে, বাট এটা গ্রিপটা কিন্তু দেখতে সুন্দর। এই জিনিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রিপ দেওয়া আছে, তাহলে আপনার ধরতে কিন্তু সুবিধা। হাত ঘামালো, যাদের হাত ঘামায় বা ইয়ে হয়, সেই ক্ষেত্রে এটা তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে রাবার এবং হচ্ছে যে ইলাস্টিকের সমন্বয়, এবং বিশেষ করে এটা মাঝখানে কিন্তু ভিতরে আছে আপনার মেটাল দেয়া আছে, যার ফলে কি হচ্ছে এটা খুব সুন্দরভাবে আপনার সেট হচ্ছে এবং স্ট্রং একটা বেস একটা তৈরি হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে, আপনি এটাকে যে কোনোভাবে এটাকে ব্যান করতে পারেন। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে অক্টোপাস বলার কারণ হচ্ছে অক্টোপাস যে অনেকগুলো হাত পা আছে, সে যেগুলো আপনার হচ্ছে পাকা করতে পারে। তো এই জিনিসটাকে আপনি চাইলে এটাকে খুব সুন্দরভাবে আপনার মতো করে আপনার যেভাবে দরকার আপনি ঠিক সেভাবে এটা কিন্তু পাকা করে নিতে পারছেন। আর যদি এটা নিচে প্রত্যেকটা এতে সুন্দর একটা দেওয়া আছে গ্রিপ, যার ফলে হচ্ছে যে কোনো সারফেসে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো সারফেসে এটা সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। আমার এটা হচ্ছে একটা আপনি দেখতে পাচ্ছেন একটা গ্লাস, এটা হচ্ছে আপনার একটা 10 mm একটা গ্লাস আছে। সো এই গ্লাসের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা সেট হচ্ছে। এটা এছাড়াও আপনার যে কোনো জায়গাতে আপনি সেট করতে পারবেন। এটা আরেকটা বৈশিষ্ট্য হলো, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে বেস দেওয়া আছে আমাদের যে প্লেটের মধ্যে আপনার হচ্ছে আমরা আমাদের ক্যামেরাগুলো সেট করতে পারি। এর সাথে আরেক কিছু জিনিস আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। কিছু নব আছে, এই নবটাকে আপনি যখন একটু লুজ করেন তখন এটাকে হচ্ছে আপনার ও যে বল হেড যেটা আছে সেটা হচ্ছে এখানে রিমুভ হচ্ছে আপনার মুভিং করবে। তো বল হেডটা আপনি চাইলে আপনি এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনি এটাকে খুলে ফেলতে পারেন। আপনি যদি মনে করেন যে এটা আপনি ইউজ করবেন না, তাহলে আপনি এটাকে সরাসরি খোলার একটা ব্যবস্থা আছে। তারপর আপনি শুধুমাত্র হচ্ছে টাইপডে এই বেসটা আপনি ইউজ করতে পারেন, এবং আপনি যদি অন্য কোনো সিস্টেম থাকে আপনি সেটা সেট করে নিতে পারেন। আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা একটা নাট লাগানোর একটা অপশন আছে। এটা কিন্তু সাথে নেই, আপনাকে পারচেস করে নিতে হবে। সো আমি যেহেতু ফিউচারের কথা চিন্তা করছি, আমার এটার মধ্যে আমরা যখন ব্লগ করি বা ব্লগ করবো তখন হয়তো লাইটিং একটা ব্যাপার আছে। যেহেতু
আমি এই মুহূর্তে আমার রুমে আছে লাইটিং সেট করে কাজ করছি, কিন্তু অনেক সময় আমরা যখন মুভিং করবো বাইরে থাকবো তখন তো আমার কাছে লাইট থাকবে না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে যেগুলো RGB বা LED যে ছোটো লাইট পাওয়া যায় সেটা আমরা ইউজ করতে হবে, কিন্তু সেটা কীভাবে লাগাবো সেটা চাইলে আপনি এখানে লাগাতে পারেন। এই জন্য আপনাকে কী করতে হবে হচ্ছে বোথ সাইড হচ্ছে যে আপনার স্ক্রু টাইপ একটা সিস্টেম আছে, এটা আপনি নিয়ে নিতে পারেন। এটা দেখতে হয়তো বা একটা ছোট্ট একটা পার্টস মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু এটার দামও কিন্তু কম না, এটার দামও কিন্তু 100 টাকা নিয়েছে আমার কাছ থেকে। সো আপনি এটা যেটা করতে পারেন ইজিলি, এটা আপনি যে কোনো পার্টস যেটা সেট করে নিতে পারেন। এটা সেট করলে কি হবে, আপনি এখানে সাথে আপনি যদি মনে করেন যে এখানে কোনো আলাদা একটা স্ট্যান্ড লাগাতে চাচ্ছেন অথবা হচ্ছে আপনি যে RGBটা লাগাতে চান সেটাও কিন্তু আপনি এটা পসিবল। আর এবার আসি, আমি এটা যদি এটাকে সেট করি, ধরেন আমি এটাতে হচ্ছে এখানে এটাকে দাঁড় করালাম এবং এটাতে আমি যেটা করবো এখন হচ্ছে আমরা এখানে কী কী লাগাতে পারি সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি হচ্ছে বল হেডটাকে আমি হচ্ছে একটুকে নবটা টাইট করে নিচ্ছি যাতে ওটা সেট হয়। সো আমার কাছে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো হচ্ছে যে নিয়ে আছি আমি, আপনি প্রত্যেকটা জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করবো। সো আমরা বেশিরভাগই যখন কাজ করি তখন হচ্ছে আমরা হচ্ছে DSLR ক্যামেরা দিয়ে রেকর্ড করার চেষ্টা করি, কারণ DSLR ক্যামেরা রেকর্ড করলে একটু ভালো হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, DSLR ক্যামেরা যেখানে আপনি দেখবেন নিচে কিন্তু একটা লাগানোর কিন্তু সিস্টেম আছে। তো আমরা যেটা করবো এই জায়গাটা এটাকে আপনার এই জায়গাটা দিলে হবে কি, এটা একটা আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা সারফেস বেসড আছে, যার ফলে কী হবে এটা সুন্দর করে আটকে যাবে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমি এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর যেটা হবে, আমি এটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা নব আছে, এই নবটাকে আপনি জাস্ট ঘুরলেই হবে। আপনি যে পাশে ঘুরাবেন তো সেই পাশে এটা আমি তার আগে আমি টুকটা টাইট করে নিই, তাহলে আমার এটা বুঝতে সুবিধা হবে। এরপর আমরা কী করবো, এটাকে জাস্ট নবটাকে হচ্ছে ঘুরাবো, আপনার হচ্ছে যে ডান পাশে বা বাম পাশে নিয়ে আপনি দেখাবেন একটু টাইট হবে এবং হচ্ছে ফিক্সড হবে। তো আমি এটা যখন এটা নিয়ে আসলাম এটা খুব সুন্দরভাবে এটা, যার ফলে কী হচ্ছে অন্যান্য ট্রাইপড আমাদের যেটা করতে হয় পুরো বডিটাকে ঘুরোতে হয়, পুরো বডিটাকে ঘুরিয়ে তারপর এটাকে সেট করতে, কিন্তু এটাতে সুবিধা আছে যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি চাইলে ঘুরোতে পারছেন, যার ফলে আপনি এটাকে সুন্দরভাবে সেট করতে পারছেন। তাহলে দেখেন আপনার খুব সুন্দর করে আমাদের এখানে একটা ক্যামেরা হচ্ছে DSLR ক্যামেরাটা আমরা এখানে সেট করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে বোল্ট হেডটাকে আমি টাওয়ার টাইট করে নিচ্ছি যাতে সুন্দর করে দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আশা করি। তো এটা হয়ে গেল আমার হচ্ছে DSLR ক্যামেরা যদি আমি সেট করে থাকি। এখন অনেকের কাছে হচ্ছে DSLRটা হচ্ছে যে খুব একটা দামি একটা বিষয়, কারণ হচ্ছে আপনি যত কোয়ালিটি ফুল আপনি ক্যামেরা ইউজ করবেন তত দামের দিকে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনি যদি মনে করেন যে আপনার কাছে DSLR নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনাদের অনেকেই এখন যেটা দেখা যায় খুব সবাই কিন্তু খুব শখ করে হচ্ছে যে আপনার অ্যাকশন ক্যামেরা নিয়ে দেয়, তাই না? সো অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে অনেক ধরনের কোয়ালিটি আছে। সো আপনি অনেক রকম বাজেট ফ্রেন্ডলি অথবা ভালো আপনি কাছে ক্যামেরা আপনি ইউজ করতে পারেন। তো বাজেট ফ্রেন্ডলির মধ্যে অনেকগুলো আছে যে আছে, তারপর হচ্ছে বর্তমানে মার্কেটে একটা এসছে সেটা হচ্ছে আকাশও। আর কোয়ালিটিফুল মধ্যে যদি আমি বলি সেক্ষেত্রে তো অবশ্যই আপনার হচ্ছে আপনি যদি DJI যান অথবা হচ্ছে আপনি ইয়ে করতে পারেন হচ্ছে সবাই যেটা ইয়ে করে সেই জায়গাটা আপনি দেখতে পান, কিন্তু বাজেটের উপর একটা ব্যাপার আছে। সো আমি যেটা বলবো আকাশও এটা হচ্ছে $100 মতো একটা মার্কেট প্রাইস। বাংলাদেশে এখন হচ্ছে এটা যেহেতু ট্যাক্সের একটা ব্যাপার আছে 12 থেকে 13,000 টাকা মার্কেট পেতে ডিপেন্ড করে কোন দোকান থেকে নিচ্ছেন। সো এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে আমার এটা মডেলটা হচ্ছে V50X। এটা আপনি চাইলে এটা তো আপনি সেট করতে, তার আগে যেটা করবেন আপনি রাবার কেস ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটু সুবিধা হবে। এবং আপনি এখানে কিন্তু এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব, আশা করি এখানে এটা সেটিংস নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে, যেহেতু আমি ভিডিওটা চাচ্ছি না বড় হতে। তো আমিও সেম এই জিনিসটাকে কী করবো এখানে বসিয়ে দেবো, আমি সেম প্রসেসে আমি এটাকে হচ্ছে যে এখানে সেট করে দেবো, জাস্ট আমি এখানে ঘুরিয়ে নিব, তাহলে আমার কি হলো এটা সেট হয়ে গেল। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি যখন যে কোনো জায়গায় মুভিং করবেন তাহলে আপনি এভাবে এটাকে নিয়ে আপনি কথা বলতে পারেন। আপনি যখন ফ্রন্টে যেহেতু আমার এখানে ডিসপ্লে নেই, অনেকগুলো হচ্ছে যে গোপ্রোতে কিন্তু আপনারা দেখবেন যে ফ্রন্টে আছে, যেহেতু এটা তো এটার মতো একটা আছে V7 একটা আছে সেটাতে আপনি পাবেন, বাট এটা V50X এটাতে এটা ফ্রন্ট নেই, ডিসপ্লে নেই, এটা হচ্ছে ব্যাক হচ্ছে ডিসপ্লে আছে। সো আপনি যখন হচ্ছে কোনো কিছু রেকর্ড করছেন তখন হয়তো আপনি যখন মুভিং করবেন এইভাবে এটা নিয়ে করবেন, এবং গ্রিপটা কিন্তু খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন, সুন্দর করে আমি এটা ধরতে পারছি। আর আপনি তখন এইভাবে ভিডিও রেকর্ড করতে পারেন। আর যদি নিজেকে আপনি দেখাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট ঘুরিয়ে নিলে হবে। আর যাদের হচ্ছে যে আপনার অ্যাকশন ক্যামেরার মধ্যে আপনার বোথ সাইড হচ্ছে ডিসপ্লে আছে তারা কিন্তু এইভাবে এখানে দেখে আপনি আপনার মতো করে নিতে পারেন। সো এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার বাজেটের উপর, বাজেট ফ্রেন্ডলি, কারণ সবার কাছে সবসময় টাকা থাকে না। তো সেক্ষেত্রে আপনি আপনার বাজেট অনুযায়ী চেষ্টা করবেন এখানে এটা নিয়ে কাজ করার জন্য। এটা তো গেল হচ্ছে আমার সেকেন্ড অপশন। আমরা চাইলে এটাতে দেখতে পাচ্ছেন আমি প্রথমে দেখেছি DSLR ক্যামেরা, এছাড়া আপনি চাইলে হচ্ছে অ্যাকশন ক্যামেরা লাগাতে পারেন।
এখন আপনি চাচ্ছেন হচ্ছে মোবাইল নিয়ে, কারণ হচ্ছে সবার কাছে তো এইরকম থাকে না, কারণ একটা অ্যাকশন ক্যামেরা কিন্তু অনেকের কাছে একটা স্বপ্ন। যদিও মার্কেট আপনি 3-4 হাজার টাকার মধ্যে পাবেন, কিন্তু কোয়ালিটি ফুল নিতে গেলে হচ্ছে যে আপনার হচ্ছে যে 8-10 হাজার টাকা থেকে শুরু স্ট্যান্ডার্ড পর্যায়ে। এখন হচ্ছে যে 45-47,000 টাকা আছে। এখন GoPro কিন্তু 10ও চলে এসেছে, আপনি দেখেছেন। সো আপনি যদি DSLR থাকে তাহলে আপনি ইউজ করতে পারছেন, না থাকলে আপনি যদি মনে করেন আপনার কাছে অ্যাকশন ক্যাম আছে, আপনি অ্যাকশন ক্যামও কিন্তু ইউজ করতে পারছেন। এখন যাদের কাছে একটাও কিছু নেই, তাহলে আপনি কী করবেন? আপনি হচ্ছে লাইভ করছেন ঘরে বা কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কিছু করছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে মোবাইল ইউজ করবেন। মোবাইল তো আমাদের কমপ্লিট সবার কাছে আছে, স্মার্টফোন আছে। এখন এটাতে লাগানোর জন্য এখন অনেকে যেটা চিন্তা করবেন যে আমি তাহলে সেক্ষেত্রে হয়তো বা এরকম একটা এক্সটার্নাল হচ্ছে হেড লাগাতে পারি। সো এখানে হচ্ছে ইউনট্যাংয়ের আছে বা অন্যান্য অনেক রকম আপনার হচ্ছে আছে 360 করা যায়। এটাতে 360 করা যাবে না, কিন্তু আরেকটা আছে 360 করা যাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা চাইলে অনেকে কিন্তু এইটাকে ব্যবহার করতে পারেন 360, কিন্তু আমি বলবো এইটাতে আপনার দরকার নেই। আপনি যদি আপনার কাছে থাকে আপনি এগুলো ইউজ করতে পারেন। আপনি যেটা বললাম এখানে সাইডে আমার যেহেতু নব আছে, তাহলে আমি আপনি কী করবেন, এখানটা লাগিয়ে আপনি এখান দিয়েও কিন্তু মোবাইল দিয়ে আপনার এখানে মোবাইলটাই আপনি লাগিয়ে দিলেন এবং হচ্ছে এভাবে আপনি করতে পারেন। এছাড়া আপনি সরাসরি যেটা করতে পারেন, এটার মধ্যেও কিন্তু আপনার মোবাইল সেট করা একটা অপশন আছে। সেটা কীভাবে, কিন্তু খালি চোখে আমরা যখন দেখছি তখন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আমরা মনে করছি এটা একটা বেস আমাদের এখানে হচ্ছে এখানে আমরা আমাদের ক্যামেরাটা সেট করতে পারবো। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে একটু টানা যাবে। আপনার যে ডান পাশেরটা না বাম পাশেরটা আপনি দেখবেন আপনি কোন দিকে ধরেছেন। সো এটাকে আমি যদি এইভাবে নেই, তাহলে আমি একটু ডান পাশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এক পাশ টানলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আস্তে দিকে স্প্রিংটার সামনে আসছে। তো এটা স্প্রিংটা যখন সামনে আসছে তখন আপনি আস্তে করে ধরে এটাকে এভাবে ঘুরে নেবেন, অ্যান্ড দেন যখন এটা খুলে যাবে একটা জিনিস খেয়াল করবে, এটা যেন না ভেঙে যায়, নবটা যেন ভেঙে না যায়, তাহলে এটা আপনার জন্য ক্ষতি হয়ে যাবে। তখন আপনি আস্তে করে এটাকে খুলে নেবেন। ওপেন করার পরে দেখা যাচ্ছে, আপনি আশা করি আপনি দেখতে পাচ্ছেন, এটা যখন এখানে সেট হয়ে গেল তখন আমি কি করতে পারি, আমার যে ক্যামেরাটা জাস্ট আবারও এখানে ধরে এটাকে আবার। সো ভয়া MM1 Pro নিয়ে আমি আমার এই ভিডিওতে আমি কিছু বলবো না, কারণ আমি চিন্তা করছি আমি এটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আজকে আমি এটাতে শুধুমাত্র দেখাবো। আপনি দেখছেন একটা নব আছে এখানে, এটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেস করা আছে। সো আপনি যেটা করবেন, আপনার মাইক্রোফোনের এটাকে এদিকটা এনে আপনি জাস্ট দিয়ে দিলে, তারপর এই MM1 Pro-তে একটা হচ্ছে আবার সেম, একটা হচ্ছে আপনার এটা ঘুরালে এটা টাইট হয়ে যাবে, ফিক্সড করা যাবে। আপনি এখানে জাস্ট দিয়ে আপনি দেখবেন ডানে বামে কোন দিকে এটা করা যায়। আমার এখানে এখন ডান থেকে বামে ঘুরোচ্ছি, দিকে এটা টাইট হচ্ছে। সো ওটা দেওয়ার পরে আপনার এটা একটা ফিক্সড হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এই যে আমার মাইক্রোফোনের সাথে কানেক্ট হচ্ছে, আমি করবো হচ্ছে মোবাইলের সাথে দিয়ে দিলাম, তাহলে আমার এটা কানেক্ট হয়ে গেল। MM1 Pro একটা সুবিধা আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বোথ সাইড মাইক্রোফোন ইউজ করা যাবে। সো আপনি যখন হচ্ছে যে আপনি কোনো লাইভ করছেন, আপনার সামনে যদি কেউ থাকে তারা সেই জায়গাতে আপনি যখন সেই কথা বলবেন তখন সেই মাইক্রোফোনটা কাজ করবে, এবং আপনি যখন এটাতে কথা বলবেন তখন আপনার দিকেও কিন্তু দেখা হচ্ছে। দ্যাট মিনস কি আপনি এই মাইক্রোফোনের মাধ্যমে হচ্ছে বয়া MM1 Pro মাধ্যমে আপনি কিন্তু দুটো দিক থেকে দুপাশ থেকে কিন্তু সাউন্ডটা রেকর্ড করার একটা সুবিধা পাচ্ছেন। তাহলে আপনার মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে এটাতে আপনি এখানে করতে পারছেন, এবং আপনি চাইলে কিন্তু এখানে আলাদা এক্সট্রা এই যে এটাকে ইউজ করে কিন্তু আপনি এটার সাথে এই দিকটা যদি লাগাতেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এটার মধ্যে কিন্তু হচ্ছে যে আপনার ইয়েটাও করতে পারতেন, হচ্ছে যে আপনি যদি RGB লাইটটা ইউজ করেন ইয়ের জন্য, ব্লগিংয়ের জন্য, সেক্ষেত্রে সেটাও কিন্তু পসিবল। অথবা আপনার এটাও দরকার নেই, আমি যেহেতু একটা নাট এখানে লাগিয়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন। সো এই নাটটার মাধ্যমে কিন্তু আপনি সেই লাইটটা আপনি এখানে নিতে পারেন। ওই লাইটটা আমি এখন পর্যন্ত নিয়ে নিই, এবং এটা পরবর্তী নিয়ে নেব, কারণ এই মুহূর্তে আমার এটা প্রয়োজন নেই, তাই আমি এটা পারচেস করিনি। সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনি এভাবে নিয়েছেন, আর আপনি যেভাবেই চান না কেন আপনার ব্লগটা কিন্তু আপনি ঠিক সেভাবে তৈরি করতে পারেন। অক্টোপাস বলার আরেকটা কারণ হচ্ছে আমি লাস্ট মোমেন্ট আমি একটু দেখাচ্ছি। সো আপনি যদি মনে করেন যে এটা আপনি এইভাবে কোথাও একটা হ্যাঙ্গিং করতে চান, আপনি এইভাবে এটাকে নিয়ে দেখতে পাচ্ছেন, এটাকে আপনি এইভাবে বাঁকা করার একটা সুবিধা আছে। আপনি এটা বাঁকা করার মাধ্যমে আপনি এটা কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো সার্ফেসে, যে কোনো জায়গায় আপনি হ্যাঙ্গিং করে দিতে পারেন। আর ধরুন আপনি এখানে কোনো একটা বার আছে, লোহার বার বা আছে SS পাইপের বার আছে, আপনি সেখানে আপনি এটা গ্রিপ করে দিতে পারেন, এটাকে খুব সুন্দরভাবে আপনি ব্যান্ড করতে পারছেন, তাহলে কিন্তু সেইভাবে হচ্ছে। অথবা আপনি গাড়িতে যাচ্ছেন, ড্রাইভ করছেন, যাদের কার আছে, আপনি আপনার যে ফোক আছে, যে ফ্রন্টের যে ইয়েটা মিররটা আছে, মিরর এখানেও কিন্তু আপনি এটা সুন্দরভাবে এখানে সেট করে দিতে পারেন।
দিয়ে আপনি কিন্তু আপনার ব্লগটা করতে পারেন। সেক্ষেত্রে আপনি ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারেন, দেন আপনি চাইলে আপনার ক্যামেরাটার মাধ্যমে ফ্রন্ট যে ব্যাকে চলে গেলেন, সেক্ষেত্রে আপনার পুরো ড্রাইভিংটা একটু রেকর্ড হচ্ছে। সো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। সো আপনারা যদি কেউ চিন্তা করেন যে আমি রেগুলার লাইভ করে থাকি বা আমি ব্লগ করব, যারা ব্লগ করার চিন্তা ভাবনা করছেন তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন। সো এটা নেওয়ার জন্য আপনি আপনার শহরে আপনি যেই যেখানে থাকেন না কেন, আপনি চেষ্টা করবেন যে যাদের হচ্ছে যে ক্যামেরার দোকান আছে, যারা হচ্ছে ক্যামেরা অ্যাক্সেসরিজ সেল করে, তাদের কাছে আপনি দেখবেন যে এই প্রোডাক্টটা আছে কিনা। আমি আবারও নামটা একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে উলানজি, আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা MT11 ফ্লেক্সিবল ট্রাইপড, অথবা অনেকে এটা অক্টোপাস ট্রাইপড বলে থাকে। যেহেতু এটা আমি মাত্র দেখলাম অক্টোপাসের মতো, আপনি এটাকে যে কোনোভাবে একটু ফ্লেক্সিবল করতে পারছেন, এই কারণে এটা হচ্ছে ফ্লেক্সিবল ট্রাইপড। সো সেটা আপনি ক্যামেরার দোকান থেকে নিতে পারেন, অথবা যারা যে অ্যাক্সেসরিজ ইউজ করে তাদেরকে নিতে পারেন, অথবা অনলাইনে অনেক শপ আছে। আমিও একটা বেসিক্যালি এটা অনলাইন শপ থেকে এনেছি, এবং সবসময় আমি একটা দোকান থেকে পারচেস করি। তো এটা তো আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। আপনাদের অনলাইনে আপনারা যখনই কোনো প্রোডাক্ট নেবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে যেই সাইট ভালো, কারণ ই কমার্স বলতে বাংলাদেশে অনেক হচ্ছে ফল্টস হয়, তবে সবাই তো আর খারাপ না, দুই একজন খারাপের কারণে বাকিদেরও বদনাম হয়। সো আমি সচরাচর এই ধরনের প্রোডাক্টগুলো আমি পারচেস করে থাকি বিডি শপ থেকে, আপনার bdshop.com থেকে নিতে পারেন। এছাড়া আরও অনেক দোকান আছে, সেখানে আপনি নিতে পারেন, অথবা দারাজ থেকেও আপনি নিতে পারেন। আপনার থেকে যেখানে ভালো লাগে আপনি সেভাবে পারচেস করবেন। সো আমি আর এটা নিয়ে কোনো কিছু বলবো না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমাকে ভিডিওটা লাইক করে জানাবেন যদি ভালো লেগে থাকে। আমি প্রত্যাশা করব বেশি করে আপনারা কমেন্ট করবেন, আপনি এই ধরনের প্রোডাক্টটা ইউজ করছেন কিনা, বা আপনি যারা দেখছেন তাদের যদি এই প্রোডাক্টটা থাকে, আপনি ইউজ করে কেমন সুবিধা পেয়েছেন, আপনার কেমন কাজ লাগছে, সেটা নিয়ে একটু অন্যদেরকে জানাবেন, সেটা আমি প্রত্যাশা করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেল চিটাগং বয়েস, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং হচ্ছে নোটিফিকেশন যে পার্টটা আছে সেটাকে হচ্ছে বেল বাটনটাকে অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও যদি আসে, সেক্ষেত্রে আমি যেন আপনাদেরকে সেটা দেখানো আছে পাবলিশ করার মাধ্যমে যেন আপনারা হচ্ছে দেখতে পারেন, নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমটি ট্রাইপডটা যদি আপনি কেউ নিতে চান, নিয়ে অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পরে যদি আপনার কারো আগ্রহ জমে, সেই ক্ষেত্রে আপনার পারচেস করে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।